হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। এই নামটার সাথে অনেকেই জানে এটা মুর্শিদাবাদের একটা এখন হেরিটেজ প্রপার্টির মধ্যে পড়ছে। তো সেটার নাম হচ্ছে বাড়িকুঠি। বাড়িকুঠি হচ্ছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে আছে। এটা একটা হেরিটেজ প্রপার্টি। এটা খুবই সুন্দর একটি প্যালেস টাইপের রয়েছে। তো আমরা সেখানে আগে পৌঁছে গেছি। তো এখান থেকে এবার গাড়িটা আমরা এখানে রাখবো। গাড়িটা রাখার পরে আমরা ভেতরে এন্ট্রি নেব। তো দেখতেই পাচ্ছ সামনের দিকটা, এটা ফ্রন্টের সাইডটা বাড়িটার। তো খুবই সুন্দর। ওখানে সব মেয়েরা আমাদেরকে ওয়েলকাম করবে বলে দাঁড়িয়েছিল, হাতে ফুল নিয়ে, গোলাপ জল নিয়ে, প্রদীপ নিয়ে এবং শঙ্খও বাজাচ্ছিল। তো একটা অদ্ভুত ভালো লাগছিল এবং এত সুন্দর করে আপ্যায়ন। সত্যি তো বাঙালিদের তো এই জিনিসটাই আমরা দেখে এসেছি যে আগেকার দিনে মানুষটা কীভাবে মানুষদেরকে আপ্যায়ন করতো। এখন হয়তো মানুষ সময়ের চাপে পারে না। তো এই ওয়েলকামটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড, খুবই ভালো লেগেছিল। তো আমার সাথে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ছিলেন, তারাও জিনিসটাকে খুব আনন্দ নিয়েছেন। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আমাদের প্রত্যেকে চন্দনের ফোঁটা দিচ্ছিল। প্রথমে এখানে আমাদের এই ড্রয়িং রুমটাকে বসিয়ে রেখেছিলেন কিছুক্ষণের জন্য, একটু শরবত একটু আপ্যায়ন করার জন্য দিচ্ছিলেন। তো দেখতেই পাচ্ছ অপরূপভাবে সাজিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেট করা, একদম যেন পুরোনো দিনে যেভাবে মানে রাজবাড়িগুলো থাকতো ঠিক সেইভাবেই প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে সাজানো হয়েছে। এবং ওখানে সব কিছুই মানে পুরোনো আমলে জিনিসপত্র রাখা ছিল এবং অ্যাকুরেট ওইভাবেই রেডি করা। ইনি আমাদেরকে এই বাড়ির সম্পর্কে একটু বোঝাচ্ছিলেন যে এই বাড়ির ইতিহাসটা। তো আমরা সেটা শুনছিলাম। শ্বশুরমশাইকে উনি ওয়েলকাম লেটার দিয়েছেন। এরপরে আমরা আমাদের রুমে চলে যাওয়ার জন্য এগোচ্ছিলাম। তো এটা হচ্ছে এন্ট্রি বাড়ির ভেতরে। আরও সুন্দর, মানে যত ঢুকছি ততই যেন দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। বাড়ির প্রত্যেকটা কোণা কোণা এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে ওরা রেখেছে। এবং এরা যারা আমাদেরকে ওয়েলকাম করছে তারা ঠিক আশেপাশেই থাকে। এখানকার মেয়েরাই এখানে, একদম সাধারণ মেয়েরা এখানে কাজ করে এবং এত সুন্দর ব্যবহার, একদম মনে হচ্ছে যেন মাটির জায়গায় চলে এসেছি। তো এটাও একটা সিটিং প্লেস আছে এখানে। তো বাগান করা আছে, এখানে আপনি চাইলে বসতেও পারেন। আর এখানে রুমগুলো রাখা আছে একটার পর একটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে করা। তো এটা হচ্ছে আমাদের রুমগুলো তো দেখে মনেই হচ্ছে একদম যেন সেই রাজার আমলের একটা এতে চলে এসেছি। খুবই সুন্দর। ব্যালকনি থেকে পুরো গঙ্গা দেখা যাচ্ছে। তো সামনেই গঙ্গা, এটা ব্যালকনি। আমার মেয়ে তো ভীষণ খুশি, মানে এত সুন্দর একটা জায়গা, খুব আনন্দ পাচ্ছিল। এই রুমটা আমরা আমাদের মা আর বাবুর জন্য রেখেছিলাম। তো এই রুমটাও খুবই সুন্দর। পেছনের দিকে এখনও কিছু ওল্ড প্রপার্টি পড়ে রয়েছে। তো যেটুকুনি এনারা পেয়েছেন সেভাবেই সাজিয়েছেন এটাকে। তো খুব সুন্দর বাগান ছিল, একদম চারদিকে ফুল গাছ লাগানো। বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর করে মেনটেন করেছে, সাজিয়েছে। তো অবশ্যই যদি কেউ ইচ্ছা করে একবার এখানে এসে ঘুরে যেতে পারেন। এবার আমরা লাঞ্চটা করে নেব, সেজন্য আমরা লাঞ্চের জায়গায় চলে গেছিলাম। দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে সাজিয়ে রেখেছে লাঞ্চের জায়গাটা, খুবই সুন্দর।
সুন্দর করে সবাই খেতে বসেছি একদম পুরো ফ্যামিলি নিয়ে। এর ফিলিংসটাই আসলে সত্যিই খুব আলাদা। আসলে যে কোনো সুন্দর জিনিস সবাই মিলে ভাগ করলে সেটাই ভালো লাগে। এবার একটু চারদিকটা ঘুরে দেখছিলাম। এখানে আমাদের লাঞ্চ, ডিনার এই জায়গাটাতেই হয়। তো সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো। দেখুন বাড়িকুঠি লেখাই আছে। সন্ধে হয়ে গেছে, তো আমরা একটু ড্রেস করে আমরা রেডি হয়ে গেছি, একটু বাউল গান শুনবো। বাউল গানেরও ব্যবস্থা আছে। এছাড়া আরও অনেকগুলো ছোট ছোট এরা রেখেছিল ইভেন্ট, যেমন আলতা সেরিমনি, বাউল গান, তারপরে আপনারা গদি ঘরে গিয়ে বসা। দেখুন এটা হচ্ছে রাত্রে ডিনারের ঘর। এখানে সবাই ডিনার করতে আসে সবাই একসাথে। খুবই সুন্দর প্লেস। হচ্ছে গদিঘর। এখানে আমরা সবাই মিলে বসে এখন আড্ডা মারবো এবং দেখতেই পাচ্ছেন বাউল গান আমরা শুনতেই পাচ্ছি। তো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। দিনটা এত সুন্দর কাটছে যে মনে হচ্ছে না আমরা কয়েকটা শতাব্দী পিছিয়ে গেছি এবং সেই লাইফটা আমরা লিড করছি। তো অসাধারণ অসাধারণ অনুভূতি, অসাধারণ ফিলিংস, যেটা আমরা বলে বোঝাতে পারবো না। আলতা সেরিমনি, এখানে একটা নিয়ম আছে, প্রত্যেক মহিলাদেরকে আলতা পরিয়ে দেওয়া হয় সন্ধেবেলায়। তো এইটা এতটা ভালো লেগেছে, আমার মেয়ে তো রীতিমতো আগেই বসে গেছে আলতা পরতে। এবার আমার শাশুড়ি মা আলতা পরবেন। তো এই যে ছোট ছোট জিনিসগুলো এত ভালো লাগছিল এখানে, তা বলে বোঝাতে পারবো না। আমাদের পুরো বাঙালিয়ানা কালচারটাকে এখানে পুরো ধরে রাখা রয়েছে, যে আজ থেকে 250-300 বছর আগে ঠিক যেভাবে থাকতো মানুষ, ঠিক সেইভাবেই জিনিসগুলোকে তৈরি করেছে। আমার মেয়ে তো দাবা খেলতে লেগে গেছে বাবার সাথে। তো এবার আরেকটু দেখি ঘুরে। এবার আমার পালা আলতা পরা। তো আমি এখানে এসে পুরো বসে গেছি সুন্দর করে। ভালো লাগছিল। এবার গদি ঘরে তো আমার শাশুড়ি মা বসেছিলেন, গল্প করছিলেন, সবাই মিলে আড্ডা মারছিলাম। মনে হচ্ছে সেই আদিমকালে সেই রাজরাজাদের মতো একটা লাইফ আমরা এনজয় করছি। রাত্রিবেলা আসলে ভিউটা এত ভালো লাগছিল, চারদিকে লাইটগুলো জ্বলে ওঠার পরে মনে হচ্ছিল এখানেই কাটিয়ে দিই। উপর থেকে তুলছিলাম, ওর বাবা নিচে দাঁড়িয়েছিল আরাধ্যা। তো কি সুন্দর লাগছে দেখতে। এটা মহারাজা স্যুট, এটা সব থেকে টপে আছে এই স্যুটটা। তো আমার মেয়ে এখানে ঢুকে মোটামুটি ফোন টোন নিয়ে খেলতে লেগে গেছিলো। এখানে ডিনার করা হয়। তো এটা ওপর থেকে আমি একটু লুকসটা নিচ্ছিলাম। মোটামুটি অনেক রাত হয়ে গেছে, আমরা তখনও এখানে চারপাশে ঘুরছি। এত নিস্তব্ধ, এত সুন্দর পরিবেশ সত্যিই কখনো আমরা এর আগে পাইনি। দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে সাজানো প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা। এই বাগানটায় এসে বসেছিলাম রাত্রিবেলার দিকে, ভালো লাগছিল।
ডিনারের পালা। আমরা ডিনারে চলে এসেছি আমাদের ঘরেতেই। আমরা আজকে আর যাইনি, শরীর খুব টায়ার্ড লাগছিল। তো স্পার্ট নিয়ে আমি আবার আসবো। কেমন লাগলো জানিও। আরাধ্যার তো গুড নাইট হয়ে গেছে। সো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে।